মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি বলেছিলেন প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হব। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম। তো বন্ধুরা, আপনারা জানেন যে বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত কার্ড কিন্তু চালু করা হয়েছে। এবার এই কার্ডের মাধ্যমে আপনি প্রতি বছর 5 লক্ষ টাকার সুবিধা পাবেন। তো সেক্ষেত্রে আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো যে এই কার্ডটি, এই যে আয়ুষ্মান ভারত কার্ডটি কারা কারা বানাতে পারবেন, কারা কারা বানাতে পারবেন না, কীভাবে আপনি কার্ডটি বানাবেন। এই যে আয়ুষ্মান ভারত কার্ডটা বানাতে আপনি কোথাও যেতে হবে না, আপনি অনলাইন থেকে আধার কার্ডের মাধ্যমে, আধার কার্ড দিয়ে আপনি কিন্তু অনলাইন থেকে এই আয়ুষ্মান ভারত কার্ডটি বানাতে পারবেন। কীভাবে এই আয়ুষ্মান ভারত কার্ডটা বানাবেন তার স্টেপ বাই স্টেপ অনলাইন প্রসেসটা এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো, এবং সঙ্গে এই কার্ডটি কীভাবে অনলাইন থেকে ডাউনলোড করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম বলি, এই যে আয়ুষ্মান ভারত কার্ডটা কারা কারা বানাতে পারবেন, এখানে তো পরিষ্কারভাবে বলে দিতে আছে। 1 নম্বর কী রয়েছে, দরিদ্র ও নিম্ন আয়ের পরিবার। ঠিক আছে, এখানে বলা হয়েছে SECC 2011 ডাটাবেসে নির্বাচিত পরিবারগুলি এই কার্ডটি বানাতে পারবেন। এছাড়াও যারা কিন্তু গরিব, যাদের কাঁচা বাড়ি রয়েছে, যাদের পরিবারে 16 থেকে 59 বছরে কেউ উপার্জন করার কেউ নেই, সদস্য নেই, এছাড়াও মহিলা প্রধান পরিবার, যেসব পরিবারে মহিলা প্রধান তারা আবেদন করতে পারবেন এই কার্ডের জন্য এবং কার্ডটি ডাউনলোড করতে পারবেন, এবং SC/ST পরিবার আবেদন করতে পারবেন। এছাড়াও কিন্তু ভূমিহীন শ্রমিক পরিবার আবেদন করতে পারবেন। ঠিক আছে, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে, অথবা আদিবাসী এখানে বলে দেওয়া হয়েছে পরিবারগুলি, অথবা বলা হয়েছে শহরে যেসব পেশার মানুষ যোগ্য, এখানে বলা হয়েছে রিক্সা চালক, নির্মাণ শ্রমিক, এছাড়াও কিন্তু এখানে গৃহকর্মী। ঠিক আছে, এছাড়াও কিন্তু এখানে বলা হয়েছে যে মুচি, ড্রাইভার, ইলেকট্রিশিয়ান, মিস্ত্রি, এইসব যে রাস্তার হকার, এইসব পরিবার কিন্তু বর্তমানে এই কার্ডটি বানাতে পারবেন। এছাড়াও 70 বছর বেশি বয়সী প্রবীণ নাগরিকরাও কিন্তু এই আয়ুষ্মান ভারত কার্ডটা বানাতে পারবেন। অর্থাৎ মোটামুটি যারা কিন্তু গরিব তারা কিন্তু এই কার্ডটি বানাতে পারবেন, যাদের কিন্তু আয় কম, গরিব, তারা এই কার্ডটি বানাতে পারবে। এবার কারা পারবে না, এখানে বলে দেওয়া হয়েছে যে যাদের নাম কিন্তু SECC লিস্টে তালিকায় যাদের নাম নেই তারা বানাতে পারবেন না। কীভাবে আমি সেটা দেখে দেবো। তারপরে এখানে বলা হয়েছে যে আয়করদাতা এবং উচ্চ আয়ের পরিবার তারা এই কার্ডটি বানাতে পারবেন না। এছাড়াও বড় কোনো ব্যবসায়ী অথবা সরকারি কর্মচারীরা তারা কিন্তু এই কার্ডটি বানাতে পারবেন না। এছাড়াও কিন্তু 4 চাকার গাড়ি যাদের রয়েছে, বড় পাকা বাড়ি রয়েছে, বড় জমির মালিক যারা, তারাও কিন্তু এই যে আয়ুষ্মান ভারত কার্ডটা বানাতে পারবেন না। এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে কারা কারা বানাতে পারবেন, কারা কারা বানাতে পারবেন না, এখানে বলে দেওয়া হয়েছে। এবার মেন কথা হলো যে আপনি বুঝতে পারলেন যে কারা বানাতে পারবেন, কারা বানাতে পারবেন না। এবার বললে কি এই যে কার্ডের কি বেনিফিট কী রয়েছে, তো সেই হিসাবে এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে এই যে আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমে প্রতি বছর 5 লক্ষ টাকার চিকিৎসার আপনি সুবিধা পাবেন। এছাড়াও কিন্তু বিভিন্ন রকম বেনিফিট রয়েছে, যেমন কিন্তু চিকিৎসার ক্ষেত্রে বিভিন্ন রকম ক্যাটাগরি রয়েছে, সেগুলো ছাড় পাবেন। অর্থাৎ প্রতি বছর ধরে রাখতে পারেন প্রতি বছর 5 লক্ষ টাকার চিকিৎসা ছাড় পাবেন, এবং এই কার্ডটি অল ইন্ডিয়াতে কিন্তু অ্যাভেলেবেল। ঠিক আছে, এবার কার্ড বানাতে কী কী ডকুমেন্টস লাগবে, এখানে আধার কার্ড লাগবে, রেশন কার্ড অথবা মোবাইল নাম্বার। ঠিক আছে, আধার কার্ড অথবা রেশন কার্ড এবং মোবাইল নাম্বার, এবং যে প্রধানমন্ত্রী জন আরোগ্য তালিকায় কিন্তু আপনার নামটা থাকতে হবে। এবার কীভাবে চেক করবেন সেটা আবার দেখিয়ে দেবো। দেখুন, আপনি ওয়েবসাইট থেকে, এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন কার্ডের জন্য, অথবা এর যে অ্যাপ রয়েছে অ্যাপ থেকেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন এই আয়ুষ্মান ভারত কার্ডের জন্য। যদি ওয়েবসাইটে করতে চান সেক্ষেত্রে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এই অফিসিয়াল হয়ে চলে আসবেন, এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে ডাইরেক্ট চলে আসবেন। চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে বেনিফিশিয়ারি সিলেক্ট করবেন। ঠিক আছে, বেনিফিশিয়ারি সিলেক্ট করে এখানে ক্যাপচারা বসাবেন, ক্যাপচারা বসিয়ে তারপরে কিন্তু এখানে মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বার আপনি বসিয়ে দেবেন। ঠিক আছে, আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে ভেরিফাই অপশানে কিন্তু ক্লিক করে দেবেন। ঠিক আছে, মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বার কিন্তু একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে সঠিকভাবে কিন্তু আপনাকে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, ওটিপিটা বসিয়ে আপনি কী করবেন, এখানে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেলো। এবার এখান থেকে আপনি যে আপনার এখানে স্কিম সিলেক্ট করবেন, তারপর স্টেট, এগুলো সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু ওয়েবসাইট থেকে। এবার অ্যাপ থেকে করতে গেলে এখানে আয়ুষ্মান যে এই অ্যাপ লেখা রয়েছে দেখতে পাচ্ছেন আয়ুষ্মান অ্যাপ, এই অ্যাপটি ইনস্টল করতে হবে। করে দেওয়ার পর তারপরে কী করবেন, অ্যাপটি ইনস্টল হয়ে যাওয়ার পর অ্যাপটি ওপেন করবেন। অ্যাপটি ওপেন করার পর তারপরে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে গেল।
তারপরে আপনি কী করবেন, তারপরে সরাসরি কিন্তু আপনাকে নেক্সট পেজে কিন্তু নিয়ে চলে যাবে। দেখতে পাচ্ছেন এরকম পেজে নিয়ে চলে গেলো। এরও বলা আছে আপনি কি বেনিফিশিয়ারি। এবার আপনি যদি বেনিফিশিয়ারি হয়ে থাকেন ইয়েস করবেন অথবা নো করবেন, ঠিক আছে। এখানে নো করে দেবেন, যেহেতু আপনি প্রথম, সেক্ষেত্রে আপনি কী করবেন, নো করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, নেক্সট পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে যাবে। তো নো করে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে গেলো। এবার ভালো করে টার্মস এখানে দেখে নেবেন, দেখে নেওয়ার পর এখানে অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর তারপর নিচে দেখতে পাচ্ছেন যে এখানে লগ ইন বাটন, এই লগ ইন বাটনে কিন্তু ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন লগ ইন বাটন দেওয়া রয়েছে, এই লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল, ঠিক আছে। এরপর সেম একইভাবে যেরকম ওয়েবসাইটে এখানেও কিন্তু সেম, যে বেনিফিশিয়ারি সিলেক্ট করবেন, করে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বার, এখানে কিন্তু মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা বসিয়েবেন। বসিয়ে দেওয়ার পর ক্যাপচাটা বসিয়ে এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে আপনি কী করবেন, এখানে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার এখানে লোকেশান অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু দেখতে পাচ্ছেন আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে গেল। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন দেখুন, এবার এখানে দেখতে পাচ্ছেন যে আয়ুষ্মান ভারত PMJY বলে একটা অপশান দিয়ে রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেলো। এবার কিন্তু আপনাকে স্টেটটা সিলেক্ট করতে হবে। সেই জন্য আপনি কী করবেন, এখানে স্টেট অপশানে ক্লিক করে এখান থেকে আপনি স্টেটটা সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন নিচে ওয়েস্ট বেঙ্গল নামটা অ্যাড করা হয়েছে, এখানে ওয়েস্ট বেঙ্গল আপনি সিলেক্ট করবেন। ওয়েস্ট বেঙ্গল এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এইভাবে লোডিং হচ্ছে। লোডিং হয়ে যাওয়ার পর তারপরে এখানে কিছু ইরোর দেখাচ্ছে, ডাটা নট ফাউন্ড দেখাচ্ছে। এবারে কী কারণে দেখাচ্ছে দেখুন, বর্তমানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল নামটা সবেমাত্র অ্যাড করা হয়েছে, তো সেই জন্য বর্তমানে কারোর ডাটা ইতিমধ্যে দেখাচ্ছে না। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল নামটা অ্যাড করা হয়েছে, কিন্তু সবার যে ডাটাটা এখনও মতো এখানে অ্যাড করা হয়নি, সেই জন্য নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে। কিন্তু যেগুলোতে যেই সব স্টেটে বর্তমানে এই কার্ডটি অ্যাভেলেবেল রয়েছে সেগুলো সিলেক্ট করলে দেখতে পাচ্ছেন সেক্ষেত্রে নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে না, সরাসরি কিন্তু ক্যাপচা বসানোর জন্য কিন্তু বলছে। তো সেক্ষেত্রে এবার কার্ডটা কীভাবে আপনি যে ডাউনলোড করবেন অথবা কার্ডের জন্য কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা একটু দেখিয়ে দিই। দেখুন ওয়েস্ট বেঙ্গল যখন চালু হয়ে যাবে তখন আপনি কীভাবে অ্যাপ্লিকেশন করবেন বা কার্ডটি কীভাবে ডাউনলোড করবেন সেটা আগে থেকে দেখে রাখুন। তো সেক্ষেত্রে আমি যেই সব স্টেটে বর্তমানে এখন কার্ডটা অ্যাভেলেবেল রয়েছে, ঠিক আছে, তো সেই সব স্টেট থেকে আমি কার্ডটি অ্যাপ্লাই করে আপনাদের দেখাচ্ছি। তো সেই জন্য আমি কিন্তু বিহার এখান থেকে ডিটেলসগুলি সিলেক্ট করে নিচ্ছি। স্কিমটা এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন PMJY এটা সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পর এবার স্টেট এখান থেকে বিহার আমি সিলেক্ট করে নিচ্ছি। করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে PMJY এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে ফ্যামিলি আইডি, আধার নাম্বার রয়েছে, আমি এখানে আধার নাম্বারটা এখান থেকে আমি সিলেক্ট কিন্তু করে নিচ্ছি। আধার নাম্বার সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কি ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে আপনার আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ক্যাপচা বসাবেন। ক্যাপচাটা বসিয়ে তারপর আপনি কী করবেন, তারপর এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফ্যামিলির সমস্ত ডিটেলসটা শো হয়ে যাবে এবং সবার নাম কিন্তু শো হয়ে যাবে। এবার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পাশে ডাউনলোড কার্ড বলে অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করে কার্ডটি ডাউনলোড করতে পারবেন। কিন্তু তার আগে বলে কি, যার কিন্তু KYC কমপ্লিট নেই তার কিন্তু KYC আগে কমপ্লিট করতে হবে, নাহলে কিন্তু কার্ড ডাউনলোড করতে পারবেন না। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যাদের KYC কমপ্লিট নেই, যে KYC অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে অথেন্টিকেট অপশানও কিন্তু শো হয়ে গেল। এবার ফেস অথ এই অপশান সিলেক্ট করবেন। করে দেওয়ার পর অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর তারপরে কিন্তু সরাসরি ফেস অথেন্টিকেশন পেজে কিন্তু নিয়ে চলে যাবে। সেই জন্য আধার ফেস আইডি অ্যাপটি এখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে, অনলাইন থেকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তারপরে কিন্তু এরকম পেজ শো হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এখানে টার্মিনেশন ঠিকচিহ্ন মারবেন। ঠিকচিহ্ন মেরে দেওয়ার পর পসির বাটনে ক্লিক করবেন। পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফেস অথেন্টিকেশন কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ফেস অথেন্টিকেশন হয়ে গেল। ফেস অথেন্টিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর কিন্তু সরাসরি আপনার যে মোবাইলে ওটিপি যাবে, যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে, সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর যে ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে দেখতে পাচ্ছেন অথেন্টিকেট কমপ্লিট হয়ে গেল এবং এইভাবে লোডিং হচ্ছে। লোডিং হয়ে যাওয়ার পর তারপরে ডাউনলোড কার্ড, এখান থেকে আপনি কার্ডটি ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু খুব সহজে এখান থেকে আপনার পরিবারের সমস্ত মেম্বারের লিস্ট শো হয়ে গেল। এবার যার আপনি কার্ড ডাউনলোড করতে চান তার নামের উপরে ক্লিক করবেন। করে দেওয়ার পর তারপর এখান থেকে আপনি খুব সহজে যে কার্ডটি ডাউনলোড করার অপশান কিন্তু দেখতে পাচ্ছেন শো হয়ে গেল। নিচে ডাউনলোড হলো অপশান রয়েছে, সেই ডাউনলোড অপশানে ক্লিক করে এখান থেকে কার্ডটি খুব সহজে ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কার্ডটি কিন্তু ডাউনলোড হয়ে গেল। তারপরে এই কার্ডটি আপনি এখানে প্রিন্ট আউট করে নেবেন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু বর্তমানে আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আপনি আবেদন করতে পারবেন এবং কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। তো দেখতে পেলেন যে কীভাবে কার্ডটি আবেদন করতে হয় বা
বা কীভাবে কার্ডটি ডাউনলোড করতে হয়। এখন বর্তমানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের নামটা সবেমাত্র অ্যাড করা হয়েছে, সেই জন্য ডাটা নট ফাউন্ড দেখাচ্ছে। তো সেক্ষেত্রে আর কিছুদিন ওয়েট করুন, সবার ডাটা কিন্তু এখানে অ্যাড করে দেওয়া হওয়ার পর তারপরে কিন্তু আপনি খুব সহজে আয়ুষ্মান ভারত কার্ডটি অ্যাপ্লাই করে কার্ডটি ডাউনলোড কিন্তু করতে পারবেন। ঠিক আছে, যেভাবে দেখালাম এই প্রসেসের মাধ্যমে কিন্তু আপনাকে কার্ডটি অ্যাপ্লাই করতে হবে এবং ডাউনলোড করতে হবে। ঠিক আছে, তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।